তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী। ভেবে দেখো মনে, একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ফাঁসি, নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন, সকল বন্ধনহীন উন্মত্ত অধীর। ওড়ায় চঞ্চল পাখা, পুষ্পরেণু গন্ধ মাখা, দক্ষিণ সমীর সহসা আসিয়া তারা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে, তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয়ে মহানে কবি একা জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশিত হতে চায়, কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজই হতে শতবর্ষ পরে এখনো কবিছে গান, সে কোন নতুন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম কড়া করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণ ধরে। হৃদয় স্পন্দন তব ভ্রমরে গুঞ্জনে নব, পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে। ধন্যবাদ। আমাদের ঐতিহ্যবাহী শাড়ি, সেলোয়ার কামিজ, নকশি কাঁথা এবং অন্যান্য বিভিন্ন রকমের দেশীয় জিনিসের স্টক। শুধু আমি জানি আপনারা এখানে যারা আছেন তারা সবকিছুই খুব আনন্দ সহকারে উপভোগ করছেন। আমরা কিছু শুরু করতে যাওয়ার আগে আমাদের দুটি ছোট বাচ্চা, ওদের নাম হচ্ছে আনিশা এবং সাবিন, ওরা দুজন এসে বিসমিল্লাহিররহমানিররহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহিররহমানিররহিম। ইন্না সিরাতাল মুস্তাকিম সিরাতাল যিনা আনআমতা আলাইহিম গায়রিল তাদেরকে সবাইকে লক্ষ্য করে আমি আজকে বলছি সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষতে সবাই একটা ওত থাকে, সবাই একটা প্রতিজ্ঞা করে যে আমরা এই বছরে কি করব, সেটাই আমাদের আজকে ওদের দিন। সেই ওত দিনটাই আমরা আনন্দ মাঝখানে যাতে সুন্দর করে করতে পারি, সবাই আমরা খুশি মনে করতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা। আমি আমার পক্ষে দৃঢ় করতে চাই না, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা দূর দূর থেকে আসছেন, এত এক্সপেন্সিভ গ্যাস, সেই গ্যাস খরচ করে নিশ্চয়ই আপনারা মনের জোরে এখানে চলে আসছেন। এটা আপনাদের মনের নিজের জোর এবং এখানে আসার, এত দূরে আসার যে ইচ্ছা, এর পিছনে আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া রয়েছে। আমি দোয়া করবো যে তারা আপনারা সহি সালামতে আবার চলে যাবেন। এখানে আমাদের বাংলার এই যে বাংলাদেশি প্রচেষ্টায় আপনারা সবাই জানেন যে আমি মুক্তিযুদ্ধতেও পার্টিসিপেট করেছিলাম এবং এই যে ইসলামিক সেন্টার অফ রেডল্যান্ড এটাও আমাদের এখানে হয়েছে। সো প্রথম আমাদের হইল ওয়ান্ডারফুল 1997। তারপর থেকে সেই ফাউন্ডেশন থেকেই আমাদের ইসলামিক সেন্টার অফ রেডল্যান্ড হলো ইসলামিক সোসাইটি অফ রেডল্যান্ড। এটাও বাঙালিদের প্রচেষ্টায়, তাদের সাহায্যে, তাদের উদ্যোগে এখানে অনেকেই যারা আছেন, যারা জেনারেসলি ডোনেশন করছেন, তাদের জন্য আমাদের একটা ফাউন্ডেশন এমনভাবে রয়েছে যে ফর এভার। আপনারা যারা দেখেন নাই, এখানে যাওয়ার পথে আলাবামা দিয়ে যাবেন, ওখানে 1110 আলাবামা স্ট্রিট, ওখানে আমাদের ছোট্ট একটা ঘর, ওটাই আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের জায়গা অনেক বড়। ভবিষ্যতে আমরা ওটাকে ইসলামিক সেন্টার করবো এবং আমাদের মিশন, ভিশন এবং ভবিষ্যতে যে কি করবো ওইটা ইসলামিক সেন্টারের বুথ আছে, ওইখানে আপনারা ওখান থেকে নিয়ে যাবেন এবং এটা একটা ইউনিক সেন্টার হবে, সেটাই আমাদের পরিকল্পনা। তারপর আরেকটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ, ওটা হবে ফ্রিডম ফাইটার ফাউন্ডেশন।
এটাও শীঘ্রই ইনশাআল্লাহ হবে। তো আমাদের এতগুলি ফাউন্ডেশন, এতগুলি অর্গানাইজেশন, এগুলি সবাই আমাদের দায়িত্ব, সবাই। কারণ আমরা শুধু ফোন করে দিয়ে গেলাম, আপনারা এটা চালাবেন। আসলে আমরা দোয়া করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইয়া আল্লাহ, আমরা তোমারই রহমতে, তোমারই আশীর্বাদে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। খোদা, আমাদের ভবিষ্যৎ সুন্দর করে দাও, আমাদেরকে একত্রিত রাখো। ইয়া আল্লাহ, আমাদের ভবিষ্যৎ বংশধর যে আছে তারা যেন আমাদের পথে চলতে পারে এবং তোমার পথে চলতে পারে এবং তোমার যে সবচেয়ে ভালো পথ সেটাই যেন তারা করতে পারে, তাদেরকে তুমি সব পথে পরিচালিত করো। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থ করো। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা পরলোক গমন করেছেন, খোদা, তাদের করে সব অবশ্যই দাও, তাদেরকে বেশ নসিব করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে সৎ পথে গাইড করো এবং আমাদের মধ্যে ইউনিটি, ভালোবাসা, আমাদের মধ্যে যেন মনোমালিন্য, কোনো রকমের ভেদাভেদ না হয়, আমাদের থেকে শয়তানের ওয়াসওয়াসা দূর করে দাও। ইয়া আল্লাহ, তোমার কাছে আমরা প্রার্থনা করতেছি, তুমি আমাদের দোয়া কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। ধন্যবাদ। এবারে আমি যাকে মঞ্চে আসতে অনুরোধ করব, তিনি আমাদের খুবই পরিচিত একটি মুখ। তিনি আমাদের ডক্টর রুবি হোসেন, সবার আদরের রুবি ভাবি। রুবি ভাবিকে আমি খুব বেশি দিন ধরে চিনি না, ওনার সাথে আমার পরিচয় খুবই অল্প সময়ের, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি ওনাকে যতখানি দেখেছি, চিনেছি এবং বুঝতে পেরেছি, তা থেকে আমি দেখলাম যে উনি লোকজনকে আপ্যায়ন করতে এবং সবার জন্য নতুন কিছু সৃষ্টি করতে দারুণ ভালোবাসেন। আমাদের সংস্কৃতি, আমাদের শিল্পকলা, ঐতিহ্যের যে কোনো সম্ভার করার যে কোনো প্রয়াসে তিনি সবসময় এগিয়ে আসেন এবং যতটুকু পারেন সময় দান করেন। পেশায় তিনিও একজন ডাক্তার। তিনি 2টি মেডিকেল অফিস ম্যানেজ করছেন এবং সেই সাথে সাউথ ক্যালিফোর্নিয়া উইমেন অ্যাসোসিয়েশনের তিনি ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশি ডক্টরস অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট। যে কোনো পুরুষের কৃতিত্বের পেছনে নারীর অবদানের কথা তো সবাই আমরা জানি, ঠিক সেভাবে ডক্টর মোয়াজ্জেম হোসেন এতখানি বনফুলকে যেভাবে এগিয়ে এনেছেন, তার পিছনে ডক্টর রুবি ভাবি অনেকখানি অবদান রয়েছে। দর্শকবৃন্দ, আর বেশি কথা না বাড়িয়ে আমি এবার ডক্টর রুবি হোসেনকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা। আজকের এই সুন্দর দিনে, বৈশাখের প্রথমে, আপনারা অনেক দূর থেকে অনেক কাজ রেখে এসেছেন জাস্ট আমাদের বনফুলের অনুষ্ঠানের জন্য। প্রথমেই আমি সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি স্পেশালি আজকে দিনে আমাদের যে দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধা, তাদেরকে স্মরণ করছি। মুক্তিযুদ্ধ ছাড়া বা মুক্তিযোদ্ধারা যেভাবে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন, তাছাড়া হয়তো আমাদের দেশ মাসের মধ্যে স্বাধীন হতো না। সেজন্য আজকে আমাদের স্পেশালভাবে আমরা মুক্তিযোদ্ধাদেরকে ডেকেছি। ওনাদের বুথ আছে, আপনারা যাবেন সেখানে এবং সম্ভব হলে টি শার্ট কিনবেন, ইনফরমেশন নেবেন সেখানে। আমাদের এখানে আরো অনেক গেস্ট এসেছেন অনেক দূর থেকে, সান্টা ক্লারা, সান ফ্রান্সিসকো, এমনকি ভেগাস থেকে এসেছেন, লস এঞ্জেলেস তো আছে, আশেপাশে সবাই আপনারা এসেছেন। আপনারা যে আমাদেরকে ভালোবাসেন, আমাদের অনুষ্ঠান পছন্দ করেন, সেজন্য আমরা সত্যি আনন্দিত।